দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকার দেন তিনি। বুধবার 25 সেপ্টেম্বর তার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি উত্তর দেন, এটি তার উপর নির্ভর করবে। তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। জয় বলেন, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এছাড়া তিনি আওয়ামী লীগ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান। রয়টার্সের যে প্রতিবেদন, সেখানে বলা হয়েছে গত মাস থেকে দিল্লির কাছাকাছি অবস্থান করছেন শেখ হাসিনা এবং এই সময়ে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকে আত্মগোপনে চলে গেছেন। জয় অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তবে জয়ের এ মন্তব্যের তারা তাৎক্ষণিক সাড়া দেননি। সাক্ষাৎকারকালে 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইমলাইনে সন্তুষ্টি প্রকাশ করেন। এই সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি। জয় বলেন, তার দল আওয়ামী লীগকে ছাড়া দেশে প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব। আপনারা জানেন, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগ নিয়েও অনেক কথা হয়েছে, অনেক গুঞ্জন রয়েছে। সোশ্যাল মিডিয়াতে তার একটি পদত্যাগপত্র ভাইরাল হয়েছিল, যেটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ দাবি করেছিল ভুয়া। এর পাশাপাশি শেখ হাসিনার ফোনালাপ কিংবা বিভিন্ন বিবৃতি তার দেশ ছাড়ার পরে যেটি এসেছিল, সেখানেও তিনি দাবি করেছেন তিনি পদত্যাগ করেননি। যদিও অন্তর্বর্তীকালীন সরকার 8 আগস্ট ক্ষমতা গ্রহণ করেছিল এবং সে সময় রাষ্ট্রপতি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এই অবস্থায় তার বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা হয়েছে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় এবং প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে। এর পাশাপাশি তিনি শেখ হাসিনাকে ভারতে থেকে চুপ থাকার জন্য বলেছেন, এতে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছিলেন। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনিও বলেছেন, যদি দেশের আদালত চায় কিংবা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় চায়, তাহলে তারা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। তবে ভারত বলেছে তারা আনুষ্ঠানিক প্রস্তাবনা পেলেই শুধুমাত্র মন্তব্য করবে। সংবাদ মাধ্যমে যেসব তথ্য আসছে সে বিষয়ে তারা কোনো মন্তব্য করবেন না। দুদেশের মধ্যে অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি রয়েছে, সে অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। পাশাপাশি ভারতেরও সুযোগ রয়েছে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার। এই অবস্থায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি বললেন, শেখ হাসিনা চান তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন। তাহলে হয়তোবা দেখা যাবে, যদি বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবনা দেয়, সেক্ষেত্রে হয়তোবা দেশেও ফিরতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।